নতুন সকাল, নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত, বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এই মহিলার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, ঈদ তো কবে চলে গেছে, এখন এসে ঈদ মোবারক জানাইতেছে। আসলে আমি যে ঈদের জন্য যখন বাড়ি যাচ্ছিলাম, এটা তখনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বিভিন্ন কারণে এই ভিডিও দেওয়া হয়নি, দেরি করার জন্য সরি। আর আপনাদের দোলা পাতা সবসময় একটু ট্রেন্ডিং এ দেরি করে, ট্রেন্ডিং যে জিনিসটাই থাকুক না কেন, যে সিজনই থাকুক না কেন, সবকিছুতেই লাইট করি। যাই হোক, আপনারা একটু মানাই নিন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তা আমরা যেদিন বাড়ি যাবো সেদিনটা আমাদের গাড়ি ছিল 5:30টায়। তো আমরা যখন বাসা থেকে বের হব তখন এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, বাসা থেকে বেরই হইতে পারি না। তো যখন বাসা থেকে বের হবো তখন দেখা গেছে 6:30 বাজে, এখনো বৃষ্টি কমে নাই। তো আমরা সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম কাউন্টারে যে এখনো গাড়ি আসছে কিনা। তখন জানা গেছে যে গাড়ি এখনো আসে নাই, আসলে তারা আমাদের ফোন করে জানাবে। তারপরে কি আর করার, আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন একটু কম হয়ে আসলো বৃষ্টি, তখন আমরা বাসা থেকে বের হলাম। কিন্তু তখনও বাসা থেকে বের হওয়ার সময় অনেক বৃষ্টি ছিল। যাই হোক, আমরা কাউন্টারে পৌঁছে গেলাম। আর এখানে যাওয়ার পর আমরা তো অবশ্য 5:30টার জায়গায় 6:30টায় গেছিলাম। তো যাওয়ার পরেও যে দেখি আমাদের বাস আসে নাই। শুধু আমাদের বাসই না, 4:30টায় যারা আসছিল তাদের বাস এখন পর্যন্ত আসে নাই। তারপরে অনেকক্ষণ বসার পর দেখি যে 4:30টার বাস আসছে 7:30টায়। তো যাই হোক, আমরা যে এতক্ষণ বসে থেকে এত কিছু ভোগ করলাম, বা বলতে পারেন কি ভোগ করলাম, বাচ্চাদের খাবার টাবার বোঝেনি তো, এক জায়গায় রওনা দিলে বাচ্চাদের টাইম মেনটেন করে আমরা খাবার খাই। আমাদের বাড়ি যাইতে 3.5 ঘন্টা লাগে, সেখানে আমরা 3.5 ঘন্টার মতো বাচ্চাদের এক্সট্রা কোনো খাবারই নেই। তাহলে বুঝেন কি ফেস করতে হইতেছে আমাদের। তো যাই হোক, তখন আমাদের মানুষজনকে দাঁড়াই থেকে তো বুঝতেই পারতেছেন যে তাদের অবস্থা কি। তারা পুরো বিরক্ততা তাদের ফেসেই প্রকাশ পাইতেছে। তা আর কিছু বলার নাই। তারপরে আমাদের 5:30টার বাস আসলো 8:30টায়। তো এটা নতুন কিছুই না, তারপরে কিছুই করার নাই। এখানে যে কাউন্টারে ছেলেটা ছিল সেও অনেকবার সুপারভাইজারদের ফোন দিছে, তারা ফোন রিসিভ করে না। তারপরে সব পাবলিকের কথা শুনি না, তারপর ছেলেটা মুখ খুলছে সুপারভাইজারের কাছে, তখন তারও অনেক খারাপ কথা শোনানো হয়েছে। তো এখানে তারও কোনো দোষ নাই। যাই হোক, এইসব জিনিস ঈদ কোরবানিতে সবারই কম বেশি ফেস করতে হয়, কিন্তু আমরা একটু বেশি ফেস করছি হয়তো। ছেলে মেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কি আর করার। ওদেরকেও এখন আর জাগানোর চেষ্টা করি না, কারণ ওরা যেহেতু অনেক ক্লান্ত, না খাইয়া। আর যাত্রাপথে বাচ্চারা খিদা লাগলেও এত কান্নাকাটি করে না। তো যাই হোক, আল্লাহ করে আমাদের যাত্রাটাও তখন শেষ হয়ে গেছিল। গত ঈদেও রোজার ঈদেও আমরা এইসব ফেস করছি। আমাদের বাস ছিল 4:30টায়, তখন আমাদের বাস পাইছিলাম 6:30টায়। যাই হোক, অবশেষে আমরা বাস পাইছি। বাসের থেকে নেমে আমরা অলমোস্ট আমাদের যাত্রা শেষ হয়েছে 2:30টার দিকে। আমরা 2:30টার দিকে বাসায় যাইয়ে পৌঁছাইছি। আর ওই সময় গ্রামে যাওয়ার কোনো গাড়ি ছিল না, সব গাড়ি 8টার দিকে বন্ধ হয়ে যায়। তো তখন 2:30টার সময় তো কোনো গাড়ি পাবো না। তো সেহেতু আমরা ওই সময় বাসায় রেস্ট করছিলাম, বাসায় ছিলাম, আমার বাপের বাড়ি ছিলাম। থাকার পর ওইখানে আমার মেয়ে একটু খেলাধুলা করছে, সেটা দেখতেই পারতেছেন। তো তারপরে আমরা সকালবেলা তাড়াহুড়া করে রওনা দিছি, কারণ তারপরের দিনই সবাই মিলে গরু কিনতে যাবে। আর এই তো আমরা বাড়িতে সবাই চলে আসলাম। আর এইটাই ছিল আমাদের বাড়ির বাহিরের সাইড। এখন গ্রাম আর গ্রাম নাই, সব শহর হয়ে যাচ্ছে, সব টিনের ঘর, বিল্ডিং হয়ে যাইতেছে। তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যে যে জায়গায় আছেন সেই জায়গায় তার মতো করে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।